इसके भाई तो मोबाइल দাদা মোবাইলটা একটু পিছিয়ে আনো। গণতন্ত্র মানেই না এরা তো বদলাই চায়, এরা বদলে বিশ্বাস করে না। কোনো বদল তো হয়নি সিপিএম আমলে, তৃণমূল আমলের মধ্যে কোনো বদল হয়। বাড়ি ফিরতে পারবেন এরা? এই মুহূর্তে তো পারবে না। আমি নিজে এদেরকে নিয়ে সন্দেশখালী যারা আছেন তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশখালী যাব এবং এদেরকে নিয়ে সন্দেশখালী। আজকে আমি মিনাখাতে যাব। আজকে এখানে দেখা করার পর আমি মিনাখাতে যাব। মিনাখাতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের সাথে দেখা করবো। নির্বাচনের পর কোন রাজ্যে ঘটেনি, নির্বাচনের পর কোথাও ঘটে না, শুধুমাত্র বাংলায়। বাংলা মডেল, এটাই বাংলার মডেল, মুখ্যমন্ত্রী উপহার। আমি তো গত পরশু কাউন্টিং এর রাত্রিবেলা, অ্যাকচুয়ালি গতকালই হয়ে গেছিল, 12টা পার করে 2:10 আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমি অবজারভারদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছিলেন যে দিল্লিতে ক্যান্ডিডেট অনেক সময় আসেই না, দুপুর 2টোর মধ্যে রেজাল্ট তৈরি করে ওরা ইভিএম টিভিএম বেঁধে বাড়ি চলে যায়। ওনারা অবাক হচ্ছিলেন যে এরকম কোনো না হয়, এরকম চলতে পারে। ববি হাকিম বলছেন কর্মীদের উদ্দেশ্যে যে ফরগেট এন্ড ফরগিভ, যে কোনো গন্ডগোলে যে ওনা ফরগেট এন্ড ফরগিভ। দেখুন, ববিদা যদি এটা মন থেকে বলে থাকেন আমি স্বাগত জানাবো, কিন্তু যদি এটা লোক দেখানোর জন্য হয় তাহলে তো মুশকিল। আর ফরগিভটা কি? ফরগিভ ফর হোয়াট? কেউ বিজেপিকে ভোট দেওয়া কি পাপ নাকি? কিন্তু পাপ না তো, যার যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। সমান্তরাল ভাবে দিলীপ ঘোষ বলছেন যে তিনি কর্মীদের মনোবল জাঙ্গা করতে দল বলুক না বলুক, দায়িত্ব দিক না দিক, তিনি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র যাবেন। না, সেটা দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিনক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। স্বতঃপ্রণোদিত ভাবে নিজে ঘোষণা করছেন আপনি, এখন এই মুহূর্তে দলের রাজ্যের দায়িত্বে আপনি আছেন, উনি স্বতঃপ্রণোদিত ভাবে ঘোষণা, ওনার সাথে আমার কথা হয়েছে, আমি অন্যের সাথে কথা বলবো। এবং দলের সংগঠন ঢিলে হয়ে গেছে, আমরা এবার লোকই খুঁজে পাইনি, তাই সব জায়গায় আমাদের ভোট কমে গেছে আর বলা যাবে। 2,33,33 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেন, সিট আমরা কমে গেছে। হয় এরকম অনেক সময়। কর্মীদের উপর আবার অত্যাচার শুরু করেছে এরা, এবং ডেমোক্রেসিকে এরা মানে না, গণতন্ত্রকে মানে না, এদের মুখে বড় বড় কথা মানায়। কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপি চুপ করে বসে থাকবে না, বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজনে। তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্থিতি কিন্তু খারাপ হবে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি 29টা সিট পেয়েছেন, ভালো কথা, আপনাকে কংগ্রাচুলেশন, কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনি একসময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল, আপনি একা জিতেছিলেন। এখনো ভারতীয় জনতা পার্টির 12খানা এমপি জিতেছে, আমি জিতেছি, আমাদের অনেক নেতা জিতেছে। আপনি বহুবার চেষ্টা করেছেন হারানোর, এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে। প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন, আমার কাছে খবর আছে, ডিএমকে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য। তারপরেও শুধরে যান, এখনো সময় আছে। আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারে। মূলত বসিরহাট, বর্ধমানে আমাদের পার্টি অফিসে লোক আছে, এরকম বিভিন্ন বিক্ষিপ্ত ভাবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, জয়নগরের লোকেরা এখানে আছে, ডায়মন্ডবাড়ির লোকেরা আছে, বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আছে। আদালতে যাবেন পোস্টপোল ভায়োলেন্সে যেরকম গতবারই? অবশ্যই আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের সাথে আলোচনা হচ্ছে, সবার সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। এখানে এরকম অনেকে আছেন যারা বলছেন যে তারা পাড়ায় নেই, এলাকায় নেই, তাদের বাড়ি থেকে খোঁজ নিচ্ছে যে ও কোথায়। হ্যাঁ, খোঁজ নেওয়া হচ্ছে, প্রত্যেক বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। একজন মাইনরিটি ভাই এখানে আছেন, তার ইচ্ছে যেহেতু বিজেপি করে, তার বউকে গতকাল থাপ্পড় মারা হয়েছে যে কেন সে বিজেপি করবে।
আপনার রাজনীতি আপনার আওয়াজ, বাংলার খবর। নজর রাখুন বাংলা খবরে।